বেশ, তুই এবার আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি বল। এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। শিলাটাকে আজ শিয়ালে ধরেছে, ও আজ সব শিয়াল দিয়ে চালাইবে বটে। স্যার, আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য বলছি স্যার। স্যার, আন্টার্কটিকা মহাদেশ হলো পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত। এই মহাদেশটি একদম সারা বছর বরফে ঢাকা থাকে। এই মহাদেশে নানা প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন পেঙ্গুইন পাখি, সিল মাছ, মেরু ভল্লুক, তারপর মেরু শিয়াল দেখতে পাওয়া যায়। আর এই শিয়ালের 4টে পা আছে, কাঁঠাল পাতার মতো 2টো কান আছে, 5 ব্যাটারি টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, হ্যান্ড ট্র্যাক্টরের ফাইলের মতো 32টা দাঁত আছে, ফুল ঝাড়ুর মতো একটা লেজ থাকে, সারা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি, সুচালুর পরা মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুক্কা হুয়া, তখন দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে ক্যা হুয়া। কেমন লাগলো আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি? যেটু আইডিয়া করেছিলাম সেটুই ঠিক। ছেলেটা আজ শিয়াল দিয়ে চালাবে বটে। বুঝেছি, এই বেটা আজ সবকিছু শিয়াল দিয়ে চালাবে, কিন্তু আমিও সারার পাত্র নই, তোকে আজ আমি জব্দ করে সারবো। রেগে গেলে চলবে না, ওকে ঠিক তেলিয়ে তেলিয়ে জব্দ করতে হবে। বাবা ফেলু, তোমার মামার বাড়ি কোথায় বাবা? আমার মামার বাড়ি গোপালপুরে। তোমার মামার বাড়িতে কোনো শিয়াল আছে? না স্যার, আমার মামার বাড়িতে 2টো কুকুর আছে আর একটি বিড়াল আছে, কোনো শিয়াল টিয়াল নেই। বেশ, তাহলে তোমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি বলো। এবার দেখি তোর মামার বাড়িতে শিয়াল কি করে আনিস তুই। বলছি স্যার, আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো। চারিদিকে চাষের জমি, উপরে খোলা আকাশ, আর মাঝখানে আমাদের মামার ছোট্ট গ্রাম। দিনের বেলায় মামার বাড়িতে নানান রকমের পাখির কলরব শুনে মনটা একদম ভরে যায়, কিন্তু সন্ধে নামার পর রাত হলে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, আর তখনই চারিদিক থেকে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায়। আর এই শিয়ালের 4টে পা আছে, কাঁঠাল পাতার মতো 2টো কান আছে, 5 ব্যাটারি টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, হ্যান্ড ট্র্যাক্টরের ফারের মতো 32টা দাঁত আছে, ফুল ঝাড়ুর মতো একটা লেজ থাকে, সারা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি, সুচালু করা মুখ দিয়ে যখন একটা শিয়াল হাত ছাড়ে হুক্কা হুয়া, আর দলের সবগুলো শিয়াল চেঁচিয়ে ওঠে ক্যা হুয়া। স্যার, কেমন লাগলো আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা? এই বললি তোর মামার বাড়িতে কোনো শিয়াল নেই, তারপরে শিয়াল আসলো কি করে? স্যার, মামার বাড়িতে শিয়াল নেই, কিন্তু আশেপাশে তো আছে। নে ফেলু, তুই এবার এক কাজ কর, তুই এবার আমার সম্পর্কে মানে আমার বৈশিষ্ট্যগুলি বলতো, মানে তুই আমার সম্পর্কে কিছু বলতো। দেখি এবার তুই আমার মধ্যে শিয়াল আনিস কি করে। ছেলেটা মনে হয় এবার ফেসে গেল। শার্টের মধ্যে ও শিয়াল আনে কি করে দেখি। স্যার, আপনার সম্পর্কে বলবো? এত সহজ কোশ্চেন ধরলেন। কথা না বাড়িয়ে তুই বলা শুরু কর। স্যার, আপনার নাম ভান্ডুকুমার ঢান্ডেকর। আপনি হলেন আমাদের সব থেকে প্রিয় স্যার। আপনি খুবই উচ্চশিক্ষিত, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, অঙ্ক সব সাবজেক্টে আপনার এত গভীর জ্ঞান, তাই আপনি হলেন একজন মহান পণ্ডিত মানুষ। মানুষের মধ্যে যার বেশি জ্ঞান থাকে কে বলে পণ্ডিত, আর পশুদের মধ্যে শিয়াল চালাক বলে শিয়ালকে বলে শিয়াল পণ্ডিত। আর এই শিয়ালে 4টে পা আছে, কাঁঠাল পাতার মতো 2টো কান আছে, 5 ব্যাটারি টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, হ্যান্ড ট্র্যাক্টরের ফালের মতো 32টা দাঁত আছে, ফুল ঝাড়ুর মতো একটা লেজ আছে, সারা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি, সুচালু করা মুখ দিয়ে যখন একটা শিয়াল হাত ছাড়ে হুক্কা হুয়া, তখন দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে ক্যা হুয়া। স্যার, কেমন লাগলো স্যার আপনার সম্পর্কে? এই তুই থাম, আর নিতে পারছি না আমি, তোকে আর শিয়ালে ধরেছে। শিউর তোকে শিয়ালে ধরেছে। এই তোরা বস, আমি যাই, খুব জল টেস্টা পেয়েছে আমার। কি সাংঘাতিক রে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন, আর ভিডিওটি লাইক করবেন, আর যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর একটা শিয়াল যখন ডেকে ওঠে হুক্কা হুয়া, আর দলের সব শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে ক্যা হুয়া।